মহাকাশে স্যাটেলাইট পাঠালেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মহাকাশের পথে যাত্রা করতে পারেনি। তবে এবার সেই নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এক বাংলাদেশি। ঢাকার স্কলাস্টিকা ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক এক নারী শিক্ষার্থী পা রাখতে যাচ্ছে মহাকাশে। প্রথমবারের মতো মহাকাশে পা রাখবেন কোনো এক বাংলাদেশি। এও কি ভাবা যায়? আবার তিনি যদি হন নারী, তাহলে তো বিস্ময়ের মাত্রা আরও বাড়ে। তেমনই এক বিস্ময় জাগানিয়া নাম রুতবা ইয়াসমিন। এক বুক স্বপ্ন নিয়ে যিনি স্কুল থেকে শুরু করে চাঁদের বুকে পা রাখার প্রস্তুতি সেরেছেন। স্পেস নেশন আয়োজিত মুন পাইওনিয়র মিশন এর জন্য সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ করে ইতিহাস গড়তে চলেছেন এই বাংলাদেশি পদার্থবিদ ও প্রকৌশলী। স্পেস নেশনের মুন পাইওনিয়র মিশনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে মহাকাশে পা রাখার দৌড়ে সামনের সারিতে আছেন তিনি। গত 16 এপ্রিল স্পেস নেশন জানায় তাদের মিশনে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই নারী এবং রুতবা তাদেরই একজন। স্পেস নেশন মুন পাইওনিয়র মিশন এর সদস্যদের নাম ঘোষণা করে, তারপরেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। মূলত এটি একটি নারীকেন্দ্রিক মহাকাশ মিশন, যেখানে একজন পুরুষ সদস্যও রয়েছেন। এই বিশেষ দলে রয়েছেন রুতবা, যিনি নিজেকে শুধু বাংলাদেশি নারী হিসেবে নয়, বরং এক আন্তর্জাতিক কণ্ঠস্বর হিসেবে মহাকাশের পথে এগিয়ে নিতে চান। তথ্যসূত্র বলছে, মহাকাশের আবহাওয়া নিয়ে গবেষণাই তাকে মহাকাশের পথে নিয়ে আসে। তিনি বিশেষভাবে গবেষণা করেন জিওম্যাগনেটিক স্টর্ম বা চৌম্বকীয় ঝড় নিয়ে, যা পৃথিবীর আয়নমণ্ডল ও চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে। এখান থেকেই তার ভিত তৈরি হয় একজন মহাকাশচারী হওয়ার। মাত্র 11% মহাকাশচারী নারী। রুতবা এই পরিসংখ্যানকে হতাশাজনকভাবে না নিয়ে এক প্রেরণার উৎস হিসেবে দেখেন। তার মতে এটি পরিবর্তনের সময়। ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।